গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছে আমি রাজ। পড়ছি একটি ভিন্ন ধর্মী বই, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে নিয়োজিত এক ব্রিটিশ গোয়েন্দার ডায়েরি। এটি অনুবাদ করেছেন মোহাম্মদ এ.আর খান এবং এ.জেড.এ মোমেন। এই বইটি প্রথম প্রকাশিত হয়েছে 2006 সালের 21শে বইমেলায়। বইটি পড়ার জন্য অনেকে অনুরোধ করেছেন। এই বইটিকে অডিও বুক করার সময় আমরা এটিকে 4টি পর্বে ভাগ করেছি। পড়ছি এর প্রথম পর্ব। উৎসর্গ। আধার ঘেরা পৃথিবী, ঘোর অমানিসা চারিধার। মুসলিম ভূখণ্ডে তবু নগিয়ে ফিরেছে যারা নতুন এক শুভসাদেকের প্রতীক্ষায়। অনুবাদকদ্বয়ের অনুভূতি থেকে। এ বইটি ব্রিটিশ কমনওয়েলথ মন্ত্রণালয় থেকে নিয়োজিত হ্যামফার নামক এক গোয়েন্দার ডায়েরির অনুবাদ। হ্যামফারের ডায়েরিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানদের হাতে আসে এবং তারা জার্মান পত্রিকা স্পিগলে ধারাবাহিকভাবে প্রকাশ করেন। তখন থেকেই বিষয়টি জনসমক্ষে চলে আসে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে ইসলামী খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। তা 1924 সনের 3 মার্চ, প্রায় 1350 বছর টিকেছিল। সর্বশেষ খিলাফতের রাজধানী ছিল তুরস্কে। শেষের দিকে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার ফলে মুসলমানদের জ্ঞান বিজ্ঞান ও অর্থনৈতিক ক্ষেত্রে পশ্চাদপসারণ শুরু হয়। খিলাফতের শাসনামলে 17 শতকের গোড়ার দিকের কিছু ঘটনা এই ডায়েরির প্রতিপাদ্য বিষয়। পবিত্র কুরআনুল করিমের সূরা আল মাইদার 51 আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন যে ইহুদি এবং মুশরিকরা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। প্রথম থেকেই তারা ইসলামকে মুছে ফেলার জন্য পরিকল্পিতভাবে কাজ করে আসছে। এই বইটি তার একটি উদাহরণ। পৃথিবীর বিভিন্ন দেশে উপনিবেশ প্রতিষ্ঠা করে সম্পদ লুণ্ঠন করে ধনী হওয়াই ব্রিটিশদের রাষ্ট্রীয় নীতির ভিত্তি। ইসলামের ন্যায়পরায়ণতা ব্রিটিশদের দুঃস্ববৃত্ততা এবং মিথ্যাচারের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়ায়। তারা ইসলামকে মুছে ফেলার জন্য নানা ফন্দি ফিকির খুঁজতে থাকে এবং এ লক্ষ্যে তারা লন্ডনে কমনওয়েলথ মন্ত্রণালয় তৈরি করে। তারা এই মন্ত্রণালয় থেকে হাজার হাজার গোয়েন্দা বিভিন্ন মুসলিম দেশে পাঠায়, মিশনারি প্রতিষ্ঠা করে এবং সর্বশেষ সামরিক ও রাজনৈতিক শক্তি প্রয়োগ করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। হ্যামফার হচ্ছে ব্রিটিশ কমনওয়েলথ মন্ত্রণালয়ের একজন গোয়েন্দা। তাকে মিশর, ইরান, ইরাক, হিজাজ এবং ইসলামের খেলাফতের কেন্দ্র ইস্তাম্বুলে মুসলমানদেরকে পথভ্রষ্ট করা এবং খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য নিয়োজিত করে, যে নাজাফের মুহাম্মদ নামক এক মুসলিম যুবককে ফাঁদে ফেলে এবং কয়েক বছর তাকে ভ্রান্ত পথে চালিত করে। তারই ফলশ্রুতিতে তারা 1125 হিজরিতে 1713 খ্রিস্টাব্দ একটি নতুন ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। 1150 হিজরিতে তারা ওয়াহাবিয়া সম্প্রদায়ের কথা ঘোষণা করে। আজও ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের নিশ্চিহ্ন করার জন্য কাজ করে যাচ্ছে। মুসলমানদের দুর্বল করার জন্য বিভিন্ন দলে বা গ্রুপে বিভক্ত করতে চেষ্টা করছে। তারা ইরাকে মুসলমানদের ভূমি দখল করা ছাড়াও শিয়া সুন্নি বিভেদ উস্কে দিচ্ছে। আমাদের দেশে কাদিয়ানি নামে আরেকটি সম্প্রদায় দাঁড় করানোর জন্য মদদ দিয়ে যাচ্ছে। আমরা এই বইটি অনুবাদ করেছি এ কারণে যে মুসলমানদের কিভাবে পতন শুরু হয়েছিল সে বিষয়টি যেন তারা স্পষ্ট বুঝতে পারে এবং শত্রুদের চিনতে পারেন। তাহলে তাদের পুনঃজাগরণের সঠিক পথ খুঁজে পাওয়া সহজ হবে। আজও ইসলামের শত্রুরা কিভাবে কাজ করছে তাও তারা বুঝতে পারবেন। তুরস্কের হাকিকাত কিতাবাবী প্রকাশনী মূল ডায়েরির সাথে প্রয়োজনীয় টিকা এবং ক্ষেত্রবিশেষে কিছু সংযোজনী সহ বই আকারে প্রকাশ করে। আমরা সে বইটি ইংরেজি ভার্সন থেকে কেবলমাত্র ডায়েরির অংশটি কিছু টিকাসহ অনুবাদ করেছি। বইটি আরও কিছু তথ্যে সমৃদ্ধ। ইংরেজি বইটি www.hakatabevi.com ওয়েবসাইটে কনফেশন অফ এ ব্রিটিশ স্পাই নামে পাওয়া যাবে। বইটির দ্বিতীয় অংশে দৈনিক ইনকিলাবে প্রকাশিত কয়েকটি প্রবন্ধ তুলে দেওয়া হল। আশা করি পাঠকের ভালো লাগবে। ইসলামকে আমাদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা আমাদিগকে তৌফিক দান করুক। অনুবাদদ্বয় মোহাম্মদ এ.আর খান, এ.জে. আব্দুল মোমেন। বইগুলোতে যে সমস্ত টিকা দেয়া হয়েছে টিকাগুলো আসলে উল্লেখ করা হয়নি অডিও বুক করার সময়, কারণ টিকাগুলো আলাদাভাবে দেয়া। সো অডিও বুকে উল্লেখ করতে গেলে আসলে দুটোর সাথে সামঞ্জস্য করা খুব কঠিন হয়ে যায়। এই জন্যে অডিও বুক করার সময় আমরা টিকাগুলো বাদ দিয়েছি। অডিও বুকের টিকাগুলো নেই, শুধু মূল ডায়েরির কথাগুলো আছে। হ্যামফার বলেন, আমাদের ব্রিটেন এক বিশাল দেশ। এদেশের সাগরের উপর সূর্য উদয় হয় এবং আবার এই সাগরের অতলে সূর্য অস্ত যায়। তারপরও আমাদের কলোনি ভারত, চীন এবং মধ্যপ্রাচ্যে এখনও অনেক দুর্বল। এ রাষ্ট্রগুলো এখন পরিপূর্ণভাবে আমাদের করায়ত্ত নয়।
এ দেশগুলোর ব্যাপারে আমরা সক্রিয় এবং সফল পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা অবিলম্বে এই সকল দেশগুলোতে সম্পূর্ণ দখলদারি স্থাপন করতে পারব। এজন্য আমাদের দুটি বিষয় অতীব জরুরি। এক, আমরা যে স্থান দখল করেছি তা ধরে রাখার চেষ্টা করতে হবে। দুই, যে সকল স্থানে দখলদারিত্ব নাই তা অর্জনের চেষ্টা করতে হবে। কমনওয়েলথ মন্ত্রণালয় উপরোক্ত প্রত্যেক কলোনি রাষ্ট্রের সমন্বয়ে এ কাজ দুটি করার জন্য কমিশন গঠন করেছে। আমি কমনওয়েলথ মন্ত্রণালয়ে যোগদান করার সাথে সাথেই মন্ত্রী মহোদয় এ কাজের জন্য আমার উপর আস্থা স্থাপন করেন এবং আমাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসক নিযুক্ত করেন। বাহ্যিকভাবে এটা ছিল একটা বাণিজ্যিক কোম্পানি, কিন্তু এর প্রকৃত কাজ ছিল বিশাল ভারতের নিয়ন্ত্রণ গ্রহণের পন্থা খুঁজে দেখা। আমাদের সরকার ভারতের বিষয়ে ভীত ছিল না। ভারত হচ্ছে বহুজাতিক লোকের দেশ। এখানে মানুষেরা বিভিন্ন ভাষায় কথা বলে এবং পরস্পর বিরোধী স্বার্থের লোক বাস করে। আমরা চীনের বিষয়েও ভীত নই। চীনে বৌদ্ধ ও কনফুসিয়াস ধর্মের লোকেরা বাস করে। এর কোনোটাই আমাদের জন্য বড় বাধা নয়। দুটো ধর্মই মৃতপ্রায় এবং জীবন ঘনিষ্ঠ নয়, এবং কেবল কোনো ধর্মাবলম্বী হিসেবে চিহ্নিত করা ছাড়া এখানে আর কিছুই নেই। আর এই কারণেই এই দুই দেশের লোকেদের দেশপ্রেমের অনুভূতি খুবই কম। এই দুটি দেশ আমাদের ব্রিটিশ সরকারের কোনো চিন্তার বিষয় নহে। কথা হচ্ছে, দেরিতে হলেও এই দুটি দেশ জয় করার কথা বিবেচনা থেকে বাদ দিলে চলবে না। তাই আমরা এই দুটি দেশে বেতন বা মজুরি নিয়ে সংঘাত, অজ্ঞতা, দারিদ্রতা ও রোগব্যাধি ছড়িয়ে দেওয়ার জন্য এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করি। আমরা আমাদের উদ্দেশ্য হাসিল করার জন্য এই দুটি দেশের প্রথা এবং নিয়মকানুন নকল অনুকরণ করতে শুরু করি। অবশ্য ইসলামিক রাষ্ট্রসমূহের ব্যাপারে আমাদের ভয় ছিল। আমরা আমাদের স্বার্থের অনুকূলে সিকম্যান, অটোমান সাম্রাজ্য এর সাথে কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছি। কমনওয়েলথ মন্ত্রণালয়ের বিজ্ঞ সদস্যদের অভিমত যে সিকম্যান এই শতাব্দীতেই শেষ হয়ে যাবে। অধিকন্তু আমরা ইরানি সরকারের সাথে আরও কিছু অতিরিক্ত গোপন চুক্তি সম্পাদন করেছি এবং এ দুটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের আমরা রাজমিস্ত্রির মতো বসিয়ে রেখেছি। এ দুটি জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য তাদের ঘুষ প্রদান করে দুর্নীতিগ্রস্ত করা, অযোগ্য প্রশাসন তৈরি করা, অপর্যাপ্ত ধর্মীয় শিক্ষা এবং সুন্দরী রমণীদের দ্বারা ব্যস্ত রেখে তাদের দায়িত্বে অবহেলা তৈরি করার ব্যবস্থা করা হয়েছে। এত কিছু সত্ত্বেও আমরা আমাদের কর্মের আশানুরূপ ফল পাচ্ছিলাম না বলে উদ্বিগ্ন ছিলাম। ফল না পাওয়ার কারণ নিম্নে ব্যাখ্যা করছি। ১. মুসলমানরা একান্তভাবেই ধর্মভীরু। খুব বাড়িয়ে না বললেও বলা যায় যে প্রত্যেক মুসলমানই একজন পাদ্রীর বা সন্ন্যাসীর মতো দৃঢ়ভাবে ইসলামের সাথে জড়িত। জানা যায় যে একজন পাদ্রী বা সন্ন্যাসী মৃত্যুবরণ করবে, তবু খ্রিস্টান ধর্মকে ছেড়ে দিতে রাজি নয়। ইরানের শিয়া সম্প্রদায় খুবই সাংঘাতিক লোক। তারা শিয়া নয়, তারা তাদেরকে কাফির এবং বাজে লোক মনে করে। শিয়াদের মতে খ্রিস্টানরা হচ্ছে অনিষ্টকারী, কুলসিত ধরনের লোক। প্রকৃতপক্ষে একজন অপরজন থেকে নিজকে উত্তম হওয়ার জন্য চেষ্টা করে। এ বিষয়ে আমি একবার একজন শিয়াকে প্রশ্ন করেছিলাম যে, কেন তোমরা একজন খ্রিস্টানকে এভাবে মনে করো? আমাকে এভাবে উত্তর দেওয়া হয়েছিল, ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন অতীব জ্ঞানী ব্যক্তি। তিনি খ্রিস্টানদের অত্যাধিক চাপে রাখতেন যেন তারা সঠিক পথ অনুসরণ করে আল্লাহর ধর্ম ইসলামকে গ্রহণ করতে পারে। সত্যিকার অর্থে ইহা একটি রাষ্ট্রীয় নীতি, যাতে একজন লোক আনুগত্য না করা পর্যন্ত তাকে আধ্যাত্মিক চাপে রাখা যায়। আমি যে কুলসতার কথা বলেছি তা আসলে কোনো বিষয় নয়। ইহা একটি আধ্যাত্মিক চাপপাত্র। এটা যে কেবলমাত্র খ্রিস্টানদের জন্য ছিল তা নয়, এটা সুন্নি এবং অন্য সকল অবিশ্বাসীদের জন্য প্রয়োগ করা হয়েছিল। এমনকি শিয়ারা ইরানের প্রাচীন ম্যাজিয়ানদের পূর্বপুরুষদেরও অপবিত্র মনে করে। তাকে আমি বললাম, দেখো, সুন্নি এবং খ্রিস্টানরা এক আল্লায় বিশ্বাস করে, নবীত্বে এবং শেষ বিচারের দিনও বিশ্বাস করে। তবে কেন তারা অপবিত্র হবে? সে উত্তরে বলল, তারা দুটি কারণে অপবিত্র। তারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অশ্রদ্ধা করেছে এবং তার কথাকে অসত্য বলেছে। তারা আমাদের নবীকে মিথ্যার অপবাদ দিয়েছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ আমাদের এহেন কর্ম থেকে রক্ষা করুন। এবং আমরা তাদের এই ধরনের সাংঘাতিক মিথ্যাচারের জবাবে এভাবে ব্যাখ্যা অনুসরণ করি, যদি কেহ তোমাদের উৎপীড়ন করে, তুমি তাকে বিনিময় উৎপীড়ন করো এবং তাদের বলো তোমরা কুলুষিত। দ্বিতীয়ত, খ্রিস্টানরা আল্লাহর নবী সম্পর্কে অপকর্মের অভিযোগ করেছিল। উদাহরণস্বরূপ তারা বলে, ঈসা আলাইহিস সালাম, যিশু মদ পান করেছেন।
সে কারণে তিনি অভিশপ্ত এবং ক্রুশবিদ্ধ হয়েছিলেন। এ সূত্র ধরে আমি লোকটিকে বললাম যে খ্রিস্টানরা এরূপ কথা বলে নাই। সে বলল, হ্যাঁ, তা তারা বলে, তুমি জানো না, বাইবেলে এইভাবে লেখা আছে। আমি শান্ত হয়ে যাই। তার কারণ হচ্ছে, যদিও লোকটি দ্বিতীয় বিষয়টিতে সঠিক বলে নাই, তবে প্রথম বিষয়ের লোকটি ছিল সঠিক। যাই হোক, আমি এ বিষয়ে দীর্ঘ আলোচনা করতে চাইনি, কারণ আমি যেভাবে ইসলামিক পোশাক পরে এ সকল বিষয়ে বিতর্ক করছি তাতে তারা আমাকে সন্দেহ করে বসতে পারে, তাই আমি এই বিতর্ক পরিহার করি। 2. ইসলাম একসময় ছিল কর্তৃত্ব এবং ক্ষমতার ধর্ম, এবং মুসলমানরা ছিল সম্মানিত। এখন এই সম্মানিত জনগণকে একথা বলতে কষ্ট হচ্ছে যে তারা আজ দাসে পরিণত হয়েছে। তা না হলে ইসলামের ইতিহাস সম্পর্কে এমন মিথ্যাচার করাও সম্ভবপর হতো না, এবং তাদের এমনভাবে বলা যেত না যে একদা তোমরা যে সম্মান এবং শ্রদ্ধা অর্জন করেছিলে তা ছিল কতগুলো অনুকূল পরিবেশের ফসল। সে দিনগুলো অতীত হয়ে গেছে এবং তা আর কখনো ফিরে আসবে না। 3. আমরা অতীব উৎকণ্ঠার মধ্যে ছিলাম যে অটোমানরা এবং ইরানিরা আমাদের ষড়যন্ত্র বুঝতে পারবে এবং বানচাল করে দিবে। তা সত্ত্বেও বাস্তবতা হচ্ছে এই দুটি রাষ্ট্র বিশেষভাবে দুর্বল হয়ে পড়ছে। তারপরও আমরা নিশ্চিত নই, কারণ তাদের সম্পদ, যুদ্ধাস্ত্র এবং কর্তৃত্ব সহ একটি কেন্দ্রীয় সরকার এখনও বর্তমান আছে। 4. আমরা ইসলামী মনীষীদের ব্যাপারে চরম দুশ্চিন্তায় আছি, কারণ ইস্তাম্বুল, আল আজহার, ইরাকি এবং দামেস্কের পণ্ডিতরা হচ্ছে আমাদের উদ্দেশ্য হাসিলের পথে বড় বাধা। তারা জনগণের প্রতি দয়ালু। তারা তাদের নীতি এবং আদর্শের সাথে সামান্যতম আপোষ করে না, কারণ তারা দুনিয়ার ক্ষণস্থায়ী সৌন্দর্যের প্রতি দৃষ্টি নিবন্ধ না করে তারা কুরআনুল করিমের প্রতিশ্রুত জান্নাতের প্রতি দৃষ্টি নিবন্ধ করে আছে। জনগণও তাদেরকে অনুসরণ করছে, এমনকি সুলতানও তাদেরকে সমীহ করেন। সুন্নিরা শিয়াদের মতো তাদের পণ্ডিতদের অন্ধভাবে অনুগত নয়। শিয়ারা বইপত্র পড়ে না, তারা শুধুমাত্র পণ্ডিতদের মান্য করে, এবং তারা তাদের সুলতানের প্রতিও যথাযথ সম্মান প্রদর্শন করে না। অপরপক্ষে সুন্নিরা বই পুস্তক পড়াশোনা করে এবং পণ্ডিত ও সুলতানকে সম্মান করে। এরপর আমরা অনেকগুলো সম্মেলন করেছি। আমরা ক্লান্ত হয়ে পড়তাম এবং প্রতিবার হতাশ হয়ে দেখতাম যে আমাদের জন্য সকল রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা আমাদের গুপ্তচরদের নিকট থেকে যে তথ্য পেতাম তা ছিল হতাশাব্যঞ্জক এবং সম্মেলনের ফলাফল হতো শূন্য। তবুও আমরা এই বিষয়ে আশা ত্যাগ করিনি, কারণ আমরা এমন এক শ্রেণীর লোক যারা ধৈর্যের সাথে গাঢ় নিঃশ্বাস নেয়ার অভ্যাস রপ্ত করে ফেলেছি। এক সম্মেলনের সর্বোচ্চ নির্দেশদাতা মন্ত্রী নিজেই এবং কয়েকজন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। আমরা ছিলাম 20 জন। আমাদের সম্মেলন 3 ঘণ্টা ধরে চলল এবং ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত ছাড়াই চূড়ান্ত অধিবেশনের পরিসমাপ্তি ঘটল। তথাপি একজন পাদ্রী বলল, চিন্তা করো না, ঈসা এবং তার অনুসারীরা 300 বছর নির্যাতিত হওয়ার পরে কর্তৃত্ব অর্জন করেছিল। এটা আশা করা যায় যে অজানা বিশ্ব থেকে তিনি আমাদের উপর দৃষ্টি নিবন্ধ করে আছেন, এবং অবিশ্বাসীদের, তার মতে মুসলমান বোঝানো হয়েছে, তাদের কেন্দ্র থেকে উৎখাত করার জন্য আমাদের সৌভাগ্য দান করবেন। হতে পারে তাতে 300 বছর দেরি। দীর্ঘমেয়াদী ধৈর্য এবং দৃঢ় বিশ্বাস নিয়ে আমরা আমাদেরকে যুদ্ধাস্ত্রে সজ্জিত করব। কর্তৃত্ব অর্জনের জন্য সম্ভাব্য সকল পদ্ধতি গ্রহণ করে আমরা সকল প্রকার গণমাধ্যমের প্রতিটি শাখা দখল করব। অবশ্যই আমরা মুসলমানদের মধ্যে খ্রিস্টান ধর্মকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের লক্ষ্য অর্জনের জন্য এটা হবে সহায়ক। হতে পারে এর জন্য শতাব্দী বছর দরকার হবে। পিতার দায়িত্ব হচ্ছে তাদের সন্তানের জন্য কাজ করা। একটি সম্মেলন অনুষ্ঠিত হল। তাতে রাশিয়া, ফ্রান্স, এমনকি ইংল্যান্ড থেকে কূটনীতিক ও ধর্মীয় লোকজনেরা উপস্থিত ছিল। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমি ওই সম্মেলনে যোগ দিতে পেরেছিলাম। তার কারণ মন্ত্রী সাহেবের সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক ছিল। সম্মেলনে মুসলমানদের বিভিন্ন উপদলে বিভক্ত করা, তাদেরকে তাদের ধর্মবিশ্বাস থেকে সরিয়ে ফেলা এবং স্পেনের মতো তাদেরকে খ্রিস্টান বানানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। তথাপি সম্মেলনের উপসংহার যেরূপ আশা করা হয়েছে সেভাবে হয়নি। আমি সম্মেলনের আলোচ্য বিষয় আমার লা মালাকুল ইল মসি গ্রন্থে লিপিবদ্ধ করেছি। মাটির গভীরে প্রতীত যে বৃক্ষের শিকড়, তাকে হঠাৎ করে উপড়ে ফেলা কষ্টকর, কিন্তু এগুলো সহজ করা এবং অতিক্রমের জন্য আমাদেরকে অবশ্যই ব্যাপক কষ্ট করতে হবে। খ্রিস্টধর্ম এখন সম্প্রসারিত হচ্ছে। আমাদের প্রভু ঈসা আমাদেরকে এরকম প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু খারাপ অবস্থা হচ্ছে যে পূর্ব এবং পশ্চিমের সকলেই একসময় মুহাম্মদকে সহায়তা করেছে, কিন্তু সে অবস্থা এখন আর নেই।
উৎপাত তারা ইসলামকে বুঝিয়েছে, দূর হয়েছে। আজকাল আমরা আনন্দের সঙ্গে লক্ষ্য করছি যে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। আমাদের মন্ত্রণালয় এবং অন্যান্য খ্রিস্টান সরকারগুলোর মহান কর্ম এবং চেষ্টার ফলে মুসলমানদের এখন পতন শুরু হয়েছে। অন্যদিকে খ্রিস্টানরা কর্তৃত্ব অর্জন করছে। শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা যে সকল রাষ্ট্রগুলোকে হাতছাড়া করেছি তা পুনরুদ্ধার করার এটাই সময়। শক্তিশালী রাষ্ট্র গ্রেট ব্রিটেন এমন এক কাজের ইসলামকে নির্মূল করতে জন্য অগ্রবর্তী ভূমিকা পালন করছে। 1122 হিজরি মোতাবেক 1710 খ্রিস্টাব্দে কমনওয়েলথ মন্ত্রী আমাকে একজন গোয়েন্দা হিসেবে মিশর, ইরাক, হেজাজ এবং ইস্তাম্বুলে প্রেরণ করেন। উদ্দেশ্য ছিল মুসলমানদের মধ্যে উপদল সৃষ্টির জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা। মন্ত্রণালয় সাহস ও উদ্যমের জন্য একই মিশনে এবং একই সময়ে কাজ করার জন্য আরও 9 জনকে নিয়োগ দেয়। আমাদেরকে প্রয়োজনীয় টাকা পয়সা, তথ্য, ম্যাপ এবং রাষ্ট্রপ্রধান, বুদ্ধিজীবী ও গোত্রপ্রধানদের নামের একটি তালিকা দেয়া হয়। সচিবকে বিদায় জানানোর সময়কার একটি কথা আমি কখনো ভুলব না। তিনি বললেন, আপনাদের সফলতার উপর আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ভর করছে, সুতরাং আপনারা আপনাদের সর্বশক্তি প্রয়োগ করবেন। আমি ইসলামিক খেলাফতের কেন্দ্র ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হলাম। আমার মূল দায়িত্ব ছাড়াও আমি অতি দক্ষতার সাথে সেখানকার স্থানীয় মুসলমানদের মাতৃভাষা তুর্কি রপ্ত করলাম। আমি লন্ডনে থাকাকালীন তুর্কি, আরবি, আল কোরআনের ভাষা এবং ইরানের পার্সি ভাষার অনেক কিছু শিখেছিলাম। তথাপি কোনো ভাষা শিক্ষা করা আর মাতৃভাষায় মানুষেরা যেভাবে কথা বলে এ দুয়ের মধ্যে অনেক পার্থক্য থাকে। কয়েক বছরে হয়তো প্রচলিত কৌশলগুলো শেখা যায়, কিন্তু তারপরেও এ ব্যবধান কমিয়ে আনতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। যাতে জনগণ আমাকে সন্দেহ করতে না পারে সেজন্য আমি তুর্কি ভাষার খুঁটিনাটি সম্পর্কেও শিক্ষা গ্রহণ করলাম। তারা আমাকে সন্দেহ করছে, আমি এজন্য উদ্বিগ্ন ছিলাম না, কারণ মুসলমানেরা তাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে ধৈর্যশীল, উন্মুক্ত হৃদয় এবং পরোপকারিতা শিক্ষা লাভ করেছে। তারা আমাদের মতো সন্দেহপ্রবণ নয়। সর্বোপরি গোয়েন্দাদের গ্রেপ্তার করার জন্য তুর্কি সরকারের কোনো সংস্থাও নেই। এক ক্লান্তিকর ভ্রমণের পরে আমি ইস্তাম্বুল পৌঁছি। আমি বললাম আমার নাম মুহাম্মদ এবং আমি মুসলমানদের উপাসনালয় মসজিদে যেতে শুরু করি। মুসলমানদের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা এবং আনুগত্যের পদ্ধতি আমার পছন্দ হয়। মুহূর্তকাল পরেই আমি নিজেই নিজেকে জিজ্ঞাসা করলাম, কেন আমরা এই সকল নিরপরাধ মানুষদের সাথে শত্রুতা করছি? আমাদের প্রভু যীশু খ্রিস্ট ইহাই কি আমাদের দীক্ষা দিয়েছিলেন? মুহূর্তেই আমি এ ধরনের চিন্তা থেকে সরে আসি এবং আমার উপর অর্পিত দায়িত্ব ভালোভাবে পালন করার সিদ্ধান্ত নিই। ইস্তাম্বুলে আমি আহমদ ইফেন্দি নামক এক বৃদ্ধ পণ্ডিতের সাথে সাক্ষাৎ করি। তাঁর মতো এমন ঐতিহ্যময় ব্যবহার, উন্মুক্ত হৃদয়, নির্মল আধ্যাত্মিকতার সমকক্ষ কোনো ব্যক্তি আমি আমাদের ধর্মে কখনো দেখিনি। এ ব্যক্তি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করতে নিজেকে দিবারাত্রি ব্যাপৃত রাখতেন। তার মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সঠিক এবং শ্রেষ্ঠ মানব। যখন তিনি তার নাম উল্লেখ করেন তার চক্ষু অশ্রুসিক্ত হয়ে ওঠে। অবশ্যই আমি একজন অতি সৌভাগ্যবান, কারণ আমি কে বা কোত্থেকে এসেছি তা তিনি জানতে চাননি। তিনি আমাকে মুহাম্মদ ইফেন্দি বলে ডাকতেন। তিনি কোমলতা ও সহানুভূতির সাথে আমার প্রশ্নের জবাব দিতেন এবং আচরণ করতেন, কারণ তিনি আমাকে তুরস্কের ইস্তাম্বুলে কাজ করতে আসা এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি খলিফার ছায়ায় বসবাসরত একজন মেহমান হিসেবে বিবেচনা করেন। তথাপি ইস্তাম্বুলে অবস্থানকালে আমি এরকম ছলচাতুরি ব্যবহার করেছিলাম। একদিন আমি আহমদ ইফেন্দিকে বললাম, আমার পিতামাতা মারা গেছেন, আমার কোনো ভাই বোন নাই এবং পৈতৃক সূত্রে কোনো সম্পত্তিও নাই। আমি জীবিকা অর্জন এবং পবিত্র কুরআনুল করিম এবং সুন্নাত শিক্ষা লাভ করার জন্য ইসলামের কেন্দ্র ইস্তাম্বুলে এসেছি, যাতে আমার রোজগার ইহকাল এবং পরকাল উভয় জীবনের কাজে লাগে। তিনি আমার এই কথা শুনে খুবই আনন্দিত হলেন এবং বললেন, এই 3টি কারণে তুমি সম্মানিত হবে। তিনি যা বললেন আমি নিচে তা হুবহু লিখছি। 1. তুমি একজন মুসলমান, সকল মুসলমান ভাই ভাই। 2. তুমি একজন অতিথি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তোমরা মেহমানদের আন্তরিকতার সাথে আতিথেয়তা করো। 3. তুমি কাজ করতে চাচ্ছ, হাদিস শরীফে আছে, যে ব্যক্তি কাজ করে সে আল্লাহর প্রিয়।
এই শব্দগুলো আমাকে অত্যন্ত প্রীত করেছিল। আমি নিজকে নিজে প্রশ্ন করলাম, খ্রিস্টান ধর্মে কি এরকম সুস্পষ্ট সত্য কিছু আছে? লজ্জাস্কর হলেও সত্য যে এগুলো একটিও নেই। আমাকে সবচেয়ে আশ্চর্য করেছে যে বিষয়টি, তা হচ্ছে ইসলাম এক মহৎ ধর্ম, যা এমন সব অশিক্ষিত মহান লোকদের হাতে বিস্তৃত হয়েছে যারা জীবনে কি ঘটছে সে সম্পর্কে একেবারেই অসচেতন ছিল। আমি আহমদ ইফেন্দিকে বললাম, আমি পবিত্র কুরআনুল করিম শিখতে চাই। উত্তরে তিনি বললেন যে তিনি আমাকে অতি আনন্দের সাথে শেখাবেন এবং সূরা ফাতিহার শিক্ষা দিতে শুরু করলেন। আমরা যা তেলাওয়াত করি তিনি তার ব্যাখ্যা করলেন। কিছু কিছু শব্দ উচ্চারণে আমার মারাত্মক সমস্যা হতো। 2 বছর সময়ের মধ্যে আমি সমগ্র কুরআনুল করিম অধ্যয়ন শেষ করেছিলাম। প্রতিটি পাঠের আগে তিনি ওযু করে নিতেন এবং আমাকেও ওযু করতে নির্দেশ দিতেন। তিনি কিবলার দিকে মুখ করে বসতেন এবং পাঠদান শুরু করতেন। মুসলমানদের ওযু হচ্ছে ধারাবাহিকভাবে কিছু অঙ্গ ধৌত করার পদ্ধতি। 1. মুখমণ্ডল ধৌতকরণ। 2. ডান হাতের আঙুল থেকে কনুই পর্যন্ত ধৌত করা। 3. বাম হাতের আঙুল থেকে কনুই পর্যন্ত ধৌত করা। 4. মসে করা, হাতের সাথে লেগে থাকা পানি দ্বারা উভয় হাত দ্বারা মাথা, কান এবং গলার পিছন দিকে ঘুরিয়ে আনা। 5. উভয় পা ধৌত করা। মিসওয়াক ব্যবহার করা ছিল আমার জন্য বিরক্তিকর। মিসওয়াক হচ্ছে একটি গাছের ডাল যা দ্বারা মুসলমানরা তাদের মুখ এবং দাঁত পরিষ্কার করে। আমার মনে হতো এই গাছের টুকরাটি মুখ এবং দাঁতের জন্য ক্ষতিকর। মাঝে মধ্যে তাতে আমার মুখে খোঁচা লাগত এবং রক্ত বের হতো। তা সত্ত্বেও আমি এটা ব্যবহার করতাম। তাদের মতে মিসওয়াক ব্যবহার করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মক্কি সুন্নাত। তারা বলতো এই ডালটি খুবই উপকারী। বস্তুতপক্ষে আমার মুখের রক্ত পড়া বন্ধ হয়েছিল এবং সে সময় আমার মুখে যে দুর্গন্ধ ছিল, যা অধিকাংশ ব্রিটিশদের মুখেও হয়, তাও দূর হয়েছিল। ইস্তাম্বুলে আমি একটি কক্ষে রাত কাটাতাম। কক্ষটি মসজিদের খাদেমের কাছ থেকে ভাড়া নিয়েছিলাম। খাদেমের নাম ছিল মারওয়ান ইফেন্দি। মারওয়ান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম। এই খাদেম কর্মচারীটি অত্যন্ত ভীতু প্রকৃতির মানুষ। সে তার নাম নিয়ে অহংকার করত এবং আমাকে বলত, ভবিষ্যতে আমার যদি কোনো পুত্র সন্তান হয় তাহলে আমি যেন তার নাম মারওয়ান রাখি। তার কারণ মারওয়ান ইসলামের একজন বড় মাপের যোদ্ধা ছিলেন। মারওয়ান ইফেন্দি সন্ধ্যাবেলায় তার খাবার তৈরি করত। আমি শুক্রবারে কাজে যেতাম না। শুক্রবার হচ্ছে মুসলমানদের ছুটির দিন। সপ্তাহের অন্যান্য কাজের দিন আমি খালিদ নামের একজন কাঠমিস্ত্রির সঙ্গে কাজ করতাম এবং সপ্তাহ হিসেবে পারিশ্রমিক পেতাম। কারণ আমি সকাল থেকে দুপুর পর্যন্ত খণ্ডকালীন কাজ করতাম। সে শ্রমিকদের যে পরিমাণ পারিশ্রমিক দিত আমাকে তার অর্ধেক দিত। এ কাঠমিস্ত্রি তার অবসরের অধিকাংশ সময় খালিদ বিন ওয়ালিদের বীরত্ব গাথার কথা বলে সময় কাটাত। খালিদ বিন ওয়ালিদ ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী এবং তিনি বীর মুজাহিদ, ইসলামের এক বিখ্যাত যোদ্ধা ছিলেন। তিনি ইসলামের বিভিন্ন বিজয় অর্জন করেন। তা সত্ত্বেও উমর বিন খাত্তাবের খেলাফতকালে তাঁর খালিদ বিন ওয়ালিদের পদচ্যুতির কথা এখনও কাঠমিস্ত্রির হৃদয় ব্যথিত করে তুলেছিল। খালিদ নামে যে কাঠমিস্ত্রির সাথে আমি কাজ করতাম সে ছিল অনৈতিক এবং চরম স্নায়ুবিকারগ্রস্ত মানুষ। সে যে কোনো কারণেই হোক আমাকে খুব বিশ্বাস করত। কেন বিশ্বাস করত তা জানি না, তবে খুব সম্ভবত আমি সকল সময় তার বাধ্যগত ছিলাম সেজন্য হতে পারে। সে গোপনে গোপনে শরিয়তের বিধিবিধান অমান্য করত। সে যখন তার বন্ধুদের সাথে থাকত তখন সে শরিয়তের বিধিবিধানের প্রতি আনুগত্য দেখাত। সে শুক্রবার জুমার নামাজ পড়ত, কিন্তু আমি তার অন্যান্য দৈনিক নামাজের ব্যাপারে নিশ্চিত নই। আমি দোকানে নাস্তা করতাম। কাজ শেষ করে আমি আসরের নামাজ পড়তে মসজিদে যেতাম এবং সেখানে মাগরিবের নামাজ পর্যন্ত থাকতাম। মাগরিবের পর আমি আহমদ ইফেন্দির বাড়িতে যেতাম, যেখানে তিনি আমাকে আরবি ও তুর্কি ভাষায় 2 ঘণ্টা করে পবিত্র কুরআনুল করিমের বিষয়ে শিক্ষা দিতেন। তিনি আমাকে অতি উত্তমভাবে আল কোরআন শিক্ষা দিতেন। সেজন্য প্রতি শুক্রবার আমি আমার সাপ্তাহিক উপার্জিত অর্থ তার হাতে তুলে দিতাম। প্রকৃতপক্ষে তিনি আমাকে অতি উত্তমভাবে কুরআনুল করিম তিলাওয়াত শিক্ষা দিতেন এবং আরবি এবং তুর্কি ভাষায় ইসলাম ধর্মের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতেন। আমি অবিবাহিত জানতে পেরে আহমদ ইফেন্দি তার কন্যাদের একজনের সাথে আমার বিয়ে দিতে আগ্রহী হন। আমি তার প্রস্তাবে সম্মত হইনি, কিন্তু তিনি আমাকে উৎসাহ দিয়ে বলতেন যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নবীর একটি সুন্নাত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে ব্যক্তি আমার সুন্নাত পরিত্যাগ করল সে আমার নহে। এ বিষয়টি আমাদের ব্যক্তিগত সম্পর্কের সমাপ্তি ঘটাতে পারে ধারণা করে আমি তার কন্যার নিকট মিথ্যা বললাম যে আমার যৌন মিলন শক্তি কম।
আর এইভাবেই আমি আমাদের বন্ধুত্ব এবং সদ্ভাব বজায় রেখেছিলাম। ইস্তাম্বুলে অবস্থানের মেয়াদ 2 বছর শেষ হলে আমি আহমদ ইফেন্দিকে বললাম যে আমি দেশে ফিরে যেতে চাই। তিনি বললেন, না, যেও না। কেন তুমি চাচ্ছ? তুমি যা কিছু চাও তা তুমি ইস্তাম্বুলেই পেতে পারো। আল্লাহ তাআলার ধর্ম এবং দুনিয়াদারি এ দুয়ে সকল কিছুই একত্রে একই সময় এ নগরীকে দিয়েছেন। তুমি বলেছ তোমার পিতামাতা মারা গেছেন এবং তোমার কোনো ভাই বোন নেই, তাহলে কেন তুমি ইস্তাম্বুলে স্থায়ী হচ্ছ না? আহমদ ইফেন্দি আমার সহচার্যের উপর অভ্যাসগতভাবে নির্ভরশীল হয়ে পড়ছেন, আর এই জন্যই তিনি আমার সান্নিধ্য ছাড়তে রাজি হচ্ছেন না। তাই তিনি ইস্তাম্বুলে স্থায়ী হওয়ার জন্যে আমাকে উৎসাহিত করছেন। কিন্তু আমার দেশপ্রেম অনুভূতি আমাকে লন্ডনে ফিরে যেতে বাধ্য করছে। সেখানে খিলাফতের কেন্দ্র সম্পর্কে বিস্তারিত রিপোর্ট প্রদান করে আমাকে নতুন দায়িত্ব গ্রহণ করতে হবে। ইস্তাম্বুলে অবস্থানকালে আমার পর্যবেক্ষণ আমি মাসিক ভিত্তিতে কমনওয়েলথ মন্ত্রণালয়ে পাঠাতাম। আমার মনে আছে যে একবার আমি এক রিপোর্টে জানতে চেয়েছিলাম যে যার সাথে কাজ করছি তার সম্পর্কে কি করা যায়। উত্তরে আমাকে বলা হয়েছিল তার সাথে পুংমৈথুন করো। তার উত্তরটি ছিল এরকম যে তোমার লক্ষ্য অর্জনের সহায়ক হলে প্রয়োজনে তুমি যা কিছু করতে চাও করো। আমি এ উত্তরে যথেষ্ট রুষ্ট হই এবং ঘৃণা প্রকাশ করি। আমার মনে হলো যে সমগ্র পৃথিবী আমার মাথার উপর ভেঙে পড়েছে। আমি এরই মধ্যে জানতে পেরেছিলাম যে ইংল্যান্ডে এরকম ঘটনা অহরহ ঘটছে। আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে এ ধরনের কাজ করতে নির্দেশ দেয়া সত্ত্বেও আমার দ্বারা এটা কখনো ঘটেনি। আমি কি করতে পারি? সবটুকু ঔষধ প্রয়োগ করা ছাড়া আমার আর কোনো বিকল্প নেই। আর তাই আমি সম্পূর্ণ শান্ত থেকে আমার কাজ চালিয়ে যেতে লাগলাম। আমি যখন আহমদ ইফেন্দিকে বললাম বিদায়, তার চক্ষুদা অশ্রুসিক্ত হয়ে উঠল এবং তিনি আমাকে বললেন, পুত্র আমার, আল্লাহ তাআলা তোমার সহায় হন এবং আবার যদি তুমি ইস্তাম্বুলে ফিরে এসে দেখো যে আমি বেঁচে নেই, আমার কথা স্মরণ করো। আমার আত্মার জন্য সূরা ফাতিহা তিলাওয়াত করো। শেষ বিচারের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের আবার দেখা হবে। আমিও খুব দুঃখ অনুভব করেছিলাম, তাই আমার চোখ থেকে উষ্ণ পানির ধারা নেমে এসছিল। যাই হোক, আমার দায়িত্ববোধ ছিল স্বভাবতই এই সকল কিছুর চেয়েও আরও শক্তিশালী। আমার বন্ধুরা আগেই লন্ডনে পৌঁছে গিয়েছিল এবং তারা ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে নতুন দায়িত্ব গ্রহণ করেছে। আমি ফিরে আসার পরে আমাকেও নতুন দায়িত্ব দেওয়া হল। দুর্ভাগ্যবশত আমাদের মধ্যে থেকে মাত্র 6 জন ফিরে এসেছে। অন্য 4 জনের সম্পর্কে সচিব বললেন একজন ইসলাম গ্রহণ করে মিশরে অবস্থান করছে। এরপরও সচিব খুশি ছিলেন, কারণ তিনি বললেন সে কোনো গোপন তথ্য ফাঁস করে নাই। 2য় জন রাশিয়া চলে গেছে এবং সেখানে অবস্থান করছে। তিনি ছিলেন মূলত একজন রুশ নাগরিক। সচিব তার বিষয়ে খুবই চিন্তিত। সে তার জন্মভূমিতে ফিরে গেছে সেজন্য নয়। চিন্তার কারণ হচ্ছে সে সম্ভবত রাশিয়ার পক্ষ হয়ে কমনওয়েলথ মন্ত্রণালয়ের বিরুদ্ধে তার গুপ্তচর বৃত্তির মিশন সমাপ্ত করেছে। সচিব বললেন 3য় জন বাগদাদের কাছে ইমারা শহরে প্ল্যাগ রোগে মারা গেছে। মন্ত্রণালয় 4র্থ জনকে সর্বশেষ ইয়েমেনের সানা নগরীতে সন্ধান পেয়েছিল এবং তারপর 1 বছর পর্যন্ত তার থেকে রিপোর্ট পেয়েছে। তারপর রিপোর্ট আসা বন্ধ হয়ে যায়। সকল প্রকার চেষ্টা সত্ত্বেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। মন্ত্রণালয় এ 4 জনের অন্তর্ধানকে আকস্মিক এবং এক দুর্ঘটনা মনে করে, কারণ আমাদের লোক সংখ্যা স্বল্প হলেও জাতি এক মহা দায়িত্বে নিয়োজিত, আর তাই আমরা প্রতিটি মানুষকে সূক্ষ্মভাবে যাচাই করি। আমার কয়েকটি রিপোর্টের পর আমাদের 4 জন প্রদত্ত রিপোর্টগুলো বাছাই করার জন্য সচিব এক সভা ডাকেন। আমার বন্ধুরা যখন তাদের কাজের বর্ণনা দিয়ে রিপোর্ট দাখিল করল, আমিও তখন আমার রিপোর্ট দাখিল করি। তারা আমার রিপোর্ট থেকে তথ্য টুকে নিল। মন্ত্রী, সচিব এবং সভার অংশগ্রহণকারীদের অনেকে আমার কাজের প্রশংসা করল। তারপরও আমি হলাম 3য় উত্তম। আমার বন্ধু জর্জ পেলকড 1ম হওয়ার যোগ্যতা অর্জন করেছে এবং হেনরি ফেন্স হয়েছে 2য়। আমি সন্দেহাতীতভাবে তুর্কি, আরবি, পবিত্র কুরআন এবং শরিয়া শিক্ষার ব্যাপারে সাফল্য অর্জন করেছিলাম। তথাপি আমার রিপোর্ট মন্ত্রণালয়ের কাছে অটোমান সাম্রাজ্যের দুর্বল দিক তুলে ধরতে পারেনি। 2 ঘণ্টা মিটিংয়ের পরে সচিব আমাকে আমার ব্যর্থতার কারণ জানতে চাইলেন। আমি বললাম আমার প্রধান দায়িত্ব ছিল ভাষা, কুরআন এবং শরিয়া সম্পর্কে শিক্ষা গ্রহণ করা। আমি এর বাইরে কোনো কিছুতে সময় ব্যয় করি নাই। এবার যদি আপনি আমাকে বিশ্বাস করেন তাহলে আপনাকে সন্তুষ্ট করতে পারব। সচিব বললেন আমি অবশ্যই সফল হয়েছি, কিন্তু তিনি কামনা করেছিলেন যাতে আমি প্রথম স্থান অধিকার করি। তিনি চলে যাওয়ার সময় বললেন, হে হ্যামফার, তোমার পরবর্তী মিশনের জন্য 2টি কাজ রয়েছে, আর তা হচ্ছে 1. মুসলমানদের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করতে হবে
এবং ওই পথে আমরা তাদের দেহে প্রবেশ করব এবং তাদের জোড়াগুলোকে বিচ্ছিন্ন করে দেব। মূলত শত্রুকে পরাজিত করার এটাই পথ। 2. যখন তুমি এ সকল দুর্বল দিক চিহ্নিত করতে পারবে এবং আমি যা বলেছি তা করবে, অন্য কথায় তুমি মুসলমানদের মধ্যে বিরোধের বীজ বপন করবে এবং একে অন্যের বিরুদ্ধে বিবাদে লিপ্ত করতে সক্ষম হবে, তখন তুমি হবে সবচেয়ে সফলকাম একজন গোয়েন্দা এবং মন্ত্রণালয় থেকে পদক অর্জনে তুমি সক্ষম হবে। আমি লন্ডনে 6 মাস ছিলাম। আমি আমার চাচার প্রথম মেয়ে মারিয়া শেভেকে বিয়ে করি। সে সময় আমার বয়স 22 বছর এবং তার বয়স ছিল 23। মারিয়া শেভে ছিল এক অপরূপা সুন্দরী, গর্ভরতা, বুদ্ধিমতী এবং সাধারণ খ্রিস্টি জ্ঞান সম্পন্না। তার সাথে আমি আমার জীবনের সবচেয়ে সুখী এবং আনন্দমুখর দিনগুলো অতিবাহিত করি। আমার স্ত্রী ছিল গর্ভবতী। আমরা আমাদের নতুন অতিথির আগমনের অপেক্ষায় ছিলাম। তখন আমাকে ইরাক যাওয়ার নির্দেশ দেওয়া হয়। আমি আমার পুত্রের জন্মের অপেক্ষায় ছিলাম। এই সময় ইরাক যাওয়ার নির্দেশ আমাকে ভারাক্রান্ত করে তোলে। যাই হোক, রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ কাজে আমি নিয়োজিত আছি এবং আমার সহকর্মীদের মধ্যে সবচেয়ে বেশি যশ খ্যাতি অর্জনের জন্য আমি যে লক্ষ্য নির্ধারণ করেছি তা ছিল একজন স্বামী এবং একজন পিতার আবেগের অনেক ঊর্ধ্বে, আর তাই এই কাজটি আমি বিনা দ্বিধায় গ্রহণ করি। আমার স্ত্রীর ইচ্ছে ছিল বাচ্চা না হওয়া পর্যন্ত যেন আমার যাত্রা স্থগিত রাখি। যে যা বলল তাতে আমি কান দিলাম না। আমরা উভয়ই কাঁদছিলাম এবং পরস্পর বললাম বিদায়। আমার স্ত্রী বলল, আমার কাছে চিঠি লেখা বন্ধ করো না। আমি আমার চিঠিতে তোমাকে আমাদের নতুন বাড়ির কথা লিখব, যা সোনার চেয়েও দামি। তার এই কথাগুলো আমার হৃদয়ে ঝড়ের মাতম বয়ে দিল। আমি প্রায় আমার যাত্রা বাতিল করেই ফেলেছিলাম, কিন্তু আমি আমার আবেগ নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। আমার স্ত্রীর নিকট বিদায়ের ক্ষণ প্রলম্বিত করে আমি আমার পরবর্তী চূড়ান্ত নির্দেশনামা গ্রহণের জন্যে মন্ত্রণালয়ের উদ্দেশ্যে বের হলাম। 6 মাস পর আমি ইরাকের বসরা নগরীতে যাই। নগরীর জনগণ আংশিক সুন্নি এবং আংশিক শিয়া। বসরা হচ্ছে আরব, পারস্য এবং স্বল্প সংখ্যক খ্রিস্টান জনগণ অধ্যুষিত মিশ্রিত একটি উপজাতীয় শহর। আমার জীবনে আমি এদিনই প্রথম পার্সিয়ানদের সাথে মিশ্রিত হলাম। এভাবে শিয়াবাদ এবং সুন্নিবাদের সংস্পর্শে এলাম। শিয়ারা বলে যে তারা আলী বিন আবু তালিবকে অনুসরণ করেন। তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমার স্বামী এবং একই সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। তারা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে সহ 12 জন ইমাম নিয়োগ করেছিলেন। আলীর উত্তরাধিকারীরা তাকে খলিফা হিসেবে পেতে চেয়েছিলেন। আমার মতে খেলাফতের উত্তরাধিকারের ব্যাপারে আলী, হাসান এবং হুসাইনের বিষয়ে শিয়াদের বক্তব্য সঠিক। ইসলামের ইতিহাস থেকে আমি যতদূর জেনেছি, সম্মানিত এবং উচ্চশিক্ষিত হজরত আলী খিলাফতের জন্য উপযুক্ত ছিলেন। আমার এও মনে হয় না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইনকে খলিফা পদে মনোনীত করেছিলেন। এ ব্যাপারেও আমাকে সন্দেহান করে তোলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইনের পুত্র এবং তার 8 নাতিকে খলিফা হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের সময় তখন হুসেইন ছিল নিহায়াত একজন শিশু। তাহলে তিনি কিভাবে জানতেন যে তার 8টি নাতি হবে? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন প্রকৃত রাসূল হয়ে থাকেন, তাহলে ভবিষ্যতে কি ঘটবে তা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার পক্ষে জানা সম্ভব ছিল, যেভাবে যীশু খ্রিস্ট ভবিষ্যৎ বিষয়ে জানতেন। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের বিষয়টি আমাদের খ্রিস্টানদের কাছে সন্দেহ রয়েছে। মুসলমানেরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর নবী তার অগণিত প্রমাণ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে কুরআন। আমি কুরআন পাঠ করেছি। ইহা একটি অতি উচ্চমানের গ্রন্থ। এমনকি ইহা তৌরাত এবং বাইবেল অপেক্ষাও অধিক উচ্চমানের, কারণ ইহাতে নীতিমালা, বিধিবিধান এবং নৈতিকতা ইত্যাদি রয়েছে। ইহা আমার কাছে অবাক করার মতো বিষয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন অক্ষর জ্ঞানহীন ব্যক্তি কিভাবে এহেন উচ্চমানের গ্রন্থকে ধারণ করেছিলেন এবং কোন অবস্থায় তিনি এর প্রত্যেকটি নৈতিকতা, বিচক্ষণতা এবং ব্যক্তিত্বকে শিক্ষার মাধ্যমে প্রকাশ করেছিলেন, যা কোনো অবস্থাতে একজন সাধারণ মানুষের জীবনে অধ্যয়ন করে কিংবা দীর্ঘ ভ্রমণ করে পরিস্ফুটন করা সম্ভব নয়। আমি চিন্তা করি এ সকল বিষয়ই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রমাণ হয়ে থাকে। আমি সকল সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির সত্যতা প্রমাণের জন্য পর্যবেক্ষণে এবং গবেষণায় থাকতাম। একবার লন্ডনের এক পাদ্রীকে আমি আমার আগ্রহের কথা বললাম। ধর্মান্ধ এবং একগুঁয়ে তার উত্তর আমার কাছে বিশ্বাসযোগ্য হল না। আমি তুরস্কে থাকাকালে আহমদ ইফরিন্দিকে বহুবার এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম।
এমনকি তার কাছ থেকেও কোনো সন্তোষজনক উত্তর পাই নাই। সত্য কথা বলতে কি, আমি আহমদ ইফেন্দিকে এ বিষয়ে সরাসরি প্রশ্ন করা এড়িয়ে যেতাম, কারণ পাছে না আবার আমার গোয়েন্দাগিরির ব্যাপারে সন্দেহ করতে পারে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে খুব চিন্তা করতাম। তিনি যে আল্লাহর একজন রাসূল তাতে কোনো সন্দেহ নাই। এই সম্পর্কে আমরা বইয়ে অধ্যয়ন করেছি। তথাপি একজন খ্রিস্টান হিসেবে আমি তার নবুয়তে বিশ্বাসী নই, তবে নিঃসন্দেহে তিনি প্রতিভাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে শীর্ষে ছিলেন। অপরপক্ষে সুন্নিরা বলতো, নবীর তিরোধানের পর মুসলমানেরা আবু বকর, ওমর, উসমান ও আলীকে খিলাফতের জন্য যথা উপযুক্ত বিবেচনা করেন। এ ধরনের বিতর্ক সকল ধর্মে আছে, তবে খ্রিস্টান ধর্মে অনেক বেশি আছে। আজ ওমর এবং আলী কেউ বেঁচে নাই, তারপরেও এ ধরনের বিতর্ক জিইয়ে রাখার কোনো সন্তোষজনক উদ্দেশ্য থাকতে পারে না। আমার মতে মুসলমানেরা বুদ্ধিমান হলে তাদের অতি পুরনো দিনগুলোর পরিবর্তে বর্তমান নিয়ে ভাবা উচিত। একদিন কমনওয়েলথ মন্ত্রণালয়ে আমি শিয়া এবং সুন্নিদের মতভেদের কথা উল্লেখ করে বললাম যে মুসলমানেরা যদি তাদের জীবন সম্পর্কে বুঝতে পারে তবে তারা অবশ্যই শিয়া সুন্নিদের মধ্যে মতপার্থক্য মিটিয়ে ফেলবে এবং একতাবদ্ধ হবে। কোন একজন আমাকে বাধা দিয়ে এবং আপত্তি সহ বলল যে তোমার দায়িত্ব হচ্ছে এ মতপার্থক্যকে উস্কে দেয়া, মুসলমানরা কিভাবে একতাবদ্ধ হবে তা চিন্তা করা নয়। আমার ইরাক যাত্রার প্রাক্কালে সচিব বললেন, ও হফম্যান, ও হ্যামফার, হাবিল এবং কাবিলকে ঈশ্বর সৃষ্টি করার পর থেকেই প্রকৃতিগতভাবে মানুষের মধ্যে মতভেদ চলে আসছে। যীশুখ্রিস্ট ফিরে না আসা পর্যন্ত এই মতভেদ চলতে থাকবে, আর তাই বর্ণ, গোত্র, ভূখণ্ডগত, জাতিগত এবং ধর্মীয় মতবিরোধগুলো থাকবেই। এবার তোমার দায়িত্ব হচ্ছে এ মতবিরোধগুলোকে ভালোভাবে শনাক্ত করা এবং মন্ত্রণালয়ের রিপোর্ট প্রদান করা। মুসলমানদের মধ্যে বিভেদগুলোকে আরও উস্কে দেওয়ার উপরে নির্ভর করছে তোমার অধিক সফলতা, আর সেটাই হবে ইংল্যান্ডের প্রতি তোমার মহান সেবা। আমরা ইংরেজরা যাতে কল্যাণকর এবং বিলাসবহুল জীবনযাপন করতে পারি, তার জন্য আমাদের কলোনি রাষ্ট্রগুলোতে অনিষ্টকর কাজ এবং মতবিরোধ সৃষ্টি করে থাকি। শুধুমাত্র এরকম কাজের দ্বারাই আমরা অটোমান সাম্রাজ্য ধ্বংস করতে সমর্থ হব। অন্যথায় কি করে ক্ষুদ্র জনগোষ্ঠীর একটি জাতি বৃহৎ গোষ্ঠীর একটি জাতিকে অধীনস্থ করতে পারে? তোমার সর্বশক্তি দিয়ে গভীর ফাটলগুলো খোঁজ করো এবং পাওয়ার সাথে সাথেই ভিতরে প্রবেশ করো। তোমার জানা উচিত অটোমান এবং ইরানি সম্রাটরা তাদের অস্তিত্বের শেষ প্রান্তে উপনীত হয়েছে, আর তাই তোমার প্রথম কাজ হচ্ছে প্রশাসনের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলা। ইতিহাসে দেখা যায় যে সকল বিপ্লবের উৎস মূলে রয়েছে গণবিদ্রোহ। যখন মুসলমানদের ঐক্য ভেঙে যাবে এবং তাদের মধ্য থেকে সাধারণ অনুভূতি উধাও হয়ে যাবে, তখন তাদের শক্তি ফুরিয়ে যাবে এবং এভাবেই আমরা সহজে তাদের ধ্বংস করতে সক্ষম হব। বসরায় পৌঁছে আমি একটি মসজিদে থাকার ব্যবস্থা করি। মসজিদের ইমাম ছিলেন একজন সুন্নি। সে মূল আরবের অধিবাসী। তার নাম শেখ ওমর তাই। পরিচয়ের পর থেকেই আমি তার সাথে গল্পসর্প করতে শুরু করি। তথাপি সে শুরু থেকেই আমাকে সন্দেহ করতে থাকে এবং আমাকে উদ্দেশ্য করে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। আমি বিপজ্জনক অবস্থার হাত থেকে রক্ষা পেতে নিজকে এভাবে পরিচয় দিতে থাকি, আমি তুর্কিস্তানের উগদির অঞ্চলের মানুষ। আমি ইস্তাম্বুলের আহমদ ইফেন্দির ছাত্র ছিলাম। আমি একজন কাঠমিস্ত্রি হিসেবে খালিদ নামের একজনের সাথে কাজ করতাম। যা যা আমি তুরস্ক অবস্থানকালে শিখেছিলাম সে সম্পর্কে তাকে কিছু তথ্য দিলাম। আমি তুর্কি ভাষায় কিছু বাক্যও বললাম। ইমাম সাহেব সেখানকার একজনকে চোখের ইশারা দিলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন আমি সঠিকভাবে তুর্কি ভাষা উচ্চারণ করেছি কিনা। সঠিক উত্তর এলো। ইমাম সাহেব আশ্বস্ত হলেন। আমি অত্যন্ত খুশি হলাম, যদিও আমার ধারণা ভুল ছিল। এর কিছুদিনের মধ্যেই আমার আশা ভঙ্গ হল, কারণ লক্ষ্য করলাম যে ইমাম সাহেব আমাকে একজন তুর্কি গোয়েন্দা হিসেবে সন্দেহ করতে শুরু করেছেন। এর কিছুদিন পরেই ইমাম এবং সুলতানের অটোমান নিয়োগকৃত গভর্নরের মধ্যে কিছু মতবিরোধ এবং শত্রুতা লক্ষ্য করছিলাম। শেখ ওমর তাই মসজিদ থেকে চলে আসার পর আমি বিদেশে এবং পর্যটকদের হোটেলের একটি কক্ষ ভাড়া লই এবং সেখানে উঠি। হোটেলের মালিক ছিল একটি মূর্খ, নাম তার মুর্শিদ ইফেন্দি। প্রতিদিন সকালে সে আমাকে বিরক্ত করত। ফজরের আজান হয়েছে বলে সে আমাকে তাড়াতাড়ি জেগে ওঠার জন্য দরজায় জোরে জোরে শব্দ করত। আমি তাকে অনুসরণ করে জেগে উঠতাম এবং ফজরের নামাজ আদায় করতাম। তখন সে বলতো, তুমি ফজরের নামাজের পর সকালে কুরআন তেলাওয়াত করবে। তাকে আমি বললাম, কুরআন তেলাওয়াত করা তো ফরজ নয়, তাহলে আপনি কেন আমাকে এত উৎসাহিত করছেন? সে উত্তর দিল,
দিনের এই বেলায় অধিক নিদ্রা গেলে দারিদ্রতা আসে এবং যা হোটেল এবং হোটেল ব্যবসায়ীর জন্য দুর্ভাগ্যজনক। তার এই নির্দেশ আমি মেনে চলতে বাধ্য হলাম, অন্যথায় সে হয়তো আমাকে হোটেল থেকে বের করে দিবে। তাই আজান দেওয়ার সাথে সাথেই আমি উঠে ফজরের নামাজ আদায় করি এবং নামাজান্তে 1 ঘণ্টা করে পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াত করি। একদিন মুর্শিদ ইফেন্দি আমার কাছে এসে বলল, তুমি এই কক্ষটি ভাড়া নেওয়ার পর থেকে দুর্ভাগ্য আমার পিছু নিয়েছে। আমি মনে করি তোমার কারণে এই অমঙ্গলের সূচনা হয়েছে, কেননা তুমি অবিবাহিত থাকাই অমঙ্গলের চিহ্ন বহন করে। তুমি হয় বিয়ে করো না হোটেল ত্যাগ করো। আমি তাকে বললাম যে বিয়ে করার মতো যথেষ্ট সম্পদ আমার নাই। আহমদ ইফেন্দিকে আগে যা বলেছিলাম, মুর্শিদ ইফেন্দিকে আমি তা বলিনি, কারণ মুর্শিদ ইফেন্দি এমন ধরনের মানুষ যে সে আমাকে উলঙ্গ করে আমার পৌরসত্ব পরীক্ষা করে ছাড়বে যে আমি যা বলেছি তা সত্য কিনা। যখন আমি এরূপ বললাম, মুর্শিদ ইফেন্দি আমাকে যাচাই করে বলল, তোমার বিশ্বাস এত দুর্বল কেন? তুমি কি আল্লাহর এই আয়াত পড়ো নাই? যদি তারা দরিদ্র হয়, আল্লাহ তাআলা তাদের নিজ দয়ায় ধনী করে দিবেন। সে আমাকে বোকা বানিয়ে ফেলল। অবশেষে আমি বললাম, ঠিক আছে, আমি বিয়ে করব, কিন্তু তুমি কি আমাকে প্রয়োজনীয় টাকা দিয়ে সহায়তা করবে? অথবা তুমি কি এমন কোনো মেয়ের খোঁজ দিতে পারো যাকে নিয়ে অল্প ব্যয়ে সংসার করা যাবে? এক পলক নিরীক্ষণ করার পর মুর্শিদ ইফেন্দি বলল, আমি এসবের ধারধারি না। হয় রজব মাসের শুরুতে বিয়ে করো অথবা হোটেল ত্যাগ করো। তখন রজব মাস শুরু হওয়ার আর মাত্র 25 দিন বাকি। প্রসঙ্গক্রমে আমি আরবি মাসের নাম উচ্চারণ করছি: মুহররম, সফর, রবিউল আওয়াল, রবিউল আখির, জিমাদিয়াউল আউয়াল, জিমাদিউল আখির, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদ, জিলহাজ। মাসগুলোর কোনোটিতে 30 দিনের বেশি নহে অথবা 29 দিনের কম নহে। এগুলো চাঁদের হিসেব অনুযায়ী গণনা করা হয়। কাঠমিস্ত্রির সহকারী হিসেবে একটি চাকরি নিয়ে আমি মুর্শিদ ইফেন্দির হোটেল ত্যাগ করি। আমি স্বল্প বেতনে এক চুক্তিতে রাজি হই যে আমার থাকা খাওয়ার খরচা চাকরিদাতা বহন করবেন। আমি রজব মাসের আগেই আমার চাকরিদাতা মালিক কাঠমিস্ত্রির দোকানে চলে আসি। কাঠমিস্ত্রি মূলত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান ব্যক্তি। তিনি আমাকে তার নিজের ছেলের মতো ব্যবহার করতেন। তিনি ছিলেন ইরানের খোরাসানের একজন শিয়া মুসলিম এবং তার নাম ছিল আব্দুর রিজা। তার সাথে থাকার সুবিধা নিয়ে আমি ফার্সি ভাষা শিখতে আরম্ভ করি। প্রত্যেক বৈকালে ইরানি শিয়ারা এখানে একত্রিত হয়ে রাজনীতি থেকে অর্থনীতি পর্যন্ত নানা বিষয় নিয়ে আলোচনা করত। প্রায় তারা তাদের সরকার এবং ইস্তাম্বুলে খলিফার দুর্বলতা নিয়ে আপত্তিকর কথা বলত। কোনো আগন্তুক উপস্থিত হলে তারা প্রসঙ্গ পরিবর্তন করে ফেলত এবং তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা শুরু করত। তারা আমাকে খুব বিশ্বাস করত। যাই হোক, পরে আমি বুঝতে পারলাম যে আমি তুর্কি ভাষায় কথা বলায় তারা আমাকে একজন আজারবাইজানি হিসেবে মনে করত। এক যুবক সময় অসময়ে আমাদের কাঠমিস্ত্রির দোকানে আসত। সে একজন ছাত্র, বিজ্ঞান বিষয়ে গবেষণা করে এবং সে আরবি, পার্সিয়ান এবং তুর্কি ভাষা বুঝতে পারে। তার নাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি। এ যুবকটি ছিল অত্যন্ত অমার্জিত এবং অত্যন্ত বিচলিত প্রকৃতির। অটোমান সরকারের বিরুদ্ধে বেশি কিছু কটূক্তি করা হলেও সেই ইরানি সরকারের দোষ ত্রুটি সম্পর্কে কিছুই বলত না। এই একই মনোভাবের কারণে সে এবং দোকানের মালিক আব্দুর রিদা উভয়ে ছিলেন পরস্পর বন্ধুর মতো এবং উভয়ে ইস্তাম্বুলের খলিফার প্রতি ছিল শত্রুভাবাপন্ন। কিন্তু এই সুন্নি যুবকের পক্ষে কি করে পার্সিয়ান ভাষা বোঝা এবং আব্দুর রিজার মতো একজন শিয়ার সাথে বন্ধুত্ব করা সম্ভব ছিল? শহরে সুন্নিরা শিয়াদের সাথে বন্ধুত্ব এবং ভ্রাতৃত্বের ভান করত। নগরের অধিকাংশ নাগরিকরা আরবি ও পার্সিয়ান উভয় ভাষাই বুঝত এবং অধিকাংশ জনগণই তুর্কি ভাষা অধিকতর ভালো বুঝত। নাজাদের মোহাম্মদ ছিল দৃশ্যত একজন সুন্নি। সর্বোপরি অধিকাংশ সুন্নিরাই শিয়াদের সমালোচনা করত। প্রকৃতপক্ষে তারা বলত যে শিয়ারা হচ্ছে অবিশ্বাসী, কিন্তু এই লোকটি কখনো শিয়াদের তিরস্কার করত না। নাজাদের মোহাম্মদের মতে সুন্নিদের 4 মাযহাব থেকে যে কোনো এক মাযহাব গ্রহণের কোনো কারণ নেই। সে বলত আল্লাহর গ্রন্থে মাযহাব সম্পর্কে একটি সাক্ষ্য প্রমাণ নাই। এ বিষয়ে সে উদ্দেশ্যমূলকভাবে আয়াতুল কারিমায় এবং সহিহ হাদিস শরীফ এড়িয়ে যেত। 4 মাযহাব হচ্ছে: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের 100 বছর পর সুন্নি মুসলমানদের মধ্য থেকে 4 জন মনীষীর আত্মপ্রকাশ ঘটে। তারা হচ্ছেন আবু হানিফা, আহমদ বিন হাম্বল, মালিক বিন আনাস এবং মুহাম্মদ বিন ইদ্রিস শাফি। কোন কোন খলিফা সুন্নিদের 4 জন পণ্ডিতের মধ্য থেকে যে কোনো একজনকে অনুসরণ করার জন্য চাপ প্রয়োগ করত। তারা বলত, এ 4 পণ্ডিত ছাড়া কেউই কুরআনুল কারীম এবং সুন্নতের ইজতিহাদ করতে পারবে না।
এ ঘটনার ফলে মুসলমানদের জ্ঞানের দরজা বন্ধ হয়ে গেল। ইজতিহাদের এই বিধিনিষেধকেই ইসলামের স্থবিরতার কারণ বলে মনে করা হয়। শিয়ারা তাদের সম্প্রদায়ের কথা প্রচারের জন্য এই ভ্রান্ত তথ্যগুলোকে ব্যবহার করে। তখন শিয়ার সংখ্যা ছিল সুন্নিদের 10 ভাগের চেয়েও কম, কিন্তু এখন তারা বৃদ্ধি পেয়ে সংখ্যার সুন্নিদের সমান হয়েছে। এ ফলাফল হচ্ছে প্রকৃতিগত। ইতিহাস হচ্ছে একটি হাতিয়ারের মতো। ইহা ইসলামকে উন্নত করে এবং পবিত্র কুরআনুল করিম এবং হাদিসকে যুগোপযোগীভাবে সহজে বুঝতে সহায়তা করে। অন্যভাবে বলা যায় যে ইজতিহাদ বন্ধ করে দেওয়ার মানে হচ্ছে এই হাতিয়ারকে একটি অকেজো হাতিয়ারে পরিণত করা। ইহা মাযহাবকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আবদ্ধ করে ফেলবে। এভাবেই ইহা একসময় সিদ্ধান্ত গ্রহণের দরজাকে বন্ধ করে দেবে এবং সময়ের দাবিকে উপেক্ষা করবে। আপনার হাতিয়ার যদি অকার্যকর হয় এবং আপনার শত্রু যদি যোগ্যতা সম্পন্ন হয়, তাহলে আজ হোক বা কাল হোক আপনি শত্রুর হাতে পরাস্ত হবেনই। আমি মনে করি বুদ্ধিমান সুন্নিদের মধ্যে কেহ ভবিষ্যতে ইজতিহাদের দরজা আবার উন্মোচন করবে। যদি তারা তা করতে সক্ষম না হয়, তবে কয়েক শতাব্দীর মধ্যেই তারা দুর্বল হবে এবং শিয়ারা শক্তিশালী হবে। যাই হোক, 4 মাযহাব এবং ইমামরা প্রকৃতপক্ষে একই বিশ্বাস এবং একই ধর্মমত পোষণ করেন। তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য শুধুমাত্র প্রার্থনার পদ্ধতি নিয়ে, এবং এই কারণেই মুসলমানরা পর্যায়ক্রমে সুবিধা গ্রহণ করত। অন্যদিকে শিয়ারা 12টি সম্প্রদায়ে বিভক্ত ছিল। এভাবে তারা দুর্বল ও নিষ্ক্রিয় হয়ে পড়ে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সম্বলিত একটি বই হচ্ছে মিলাল ওয়া নাহিয়াল। নাজাদের উদ্ধত যুবক মুহাম্মদ কোরআন ও সুন্নাহর আলোকে নিজের নফসকে নিয়ন্ত্রণ করত। সে সম্পূর্ণরূপে পণ্ডিতদের মতামতকে উপেক্ষা করত। কেবলমাত্র তার সময়কার পণ্ডিতদের বা 4 মাযহাবের ইমামদের মতামতকেই নয়, বরং উল্লেখযোগ্য সাহাবীদের যেমন আবু বকর এবং উমরের মতামতকে উপেক্ষা করত। কোরআনের আয়াত আলোচনার সময় যখনই সে এ সকল মনীষীদের মতামতের সাথে ভিন্নমত বিশিষ্ট কোরআনের কোনো আয়াত পেত, তখন সে বলত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য কুরআন ও সুন্নাহ রেখে গেলাম। তিনি কখনোই বলেন নাই যে আমি তোমাদের জন্য কুরআন, সুন্নাহ, সাহাবা এবং মাযহাবের ইমামদের রেখে গেলাম। ফলে মাযহাবের ইমামদের মতামত কিংবা সাহাবা বা পণ্ডিতদের বিবরণী নিয়ে যতই বিতর্ক হোক না কেন, তাই সরাসরি কুরআন এবং সুন্নাহ অনুসরণ করা ফরজ। আব্দুর রিদার ঘরে রাতে খাবারের আলোচনার পর নাজাদের মোহাম্মদ এবং কোম থেকে আগত অতিথি শিয়া পণ্ডিত শেখ জাওয়াদের মধ্যে যে বিতর্কের সূত্রপাত হল তার নিম্নরূপ। শেখ জাওয়াদ, তুমি যখন হজরত আলীকে একজন মুস্তাহিদ মনে করো, তখন কেন তুমি তাকে শিয়াদের মতো অনুসরণ করবে না? নাজাদের মুহাম্মদ, আলী, ওমর কিংবা অন্য সাহাবীদের থেকে কোনো পার্থক্য নাই। তাহার বক্তব্য কোনো প্রামাণ্য দালিলিক ছিল না, শুধুমাত্র কুরআন এবং সুন্নাহই বিশ্বাসযোগ্য দলিল। শেখ জাওয়াদ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি হচ্ছে জ্ঞানের নগরী এবং আলী হচ্ছে ইহার সদর দরজা। এখানে কি হজরত আলী এবং অন্য সাহাবাদের মধ্যে পার্থক্য তৈরি হয় নাই? নাজাদের মুহাম্মদ, আলীর দেয়া বিবৃতি যদি প্রামাণ্য দলিল হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন না যে আমি তোমাদের জন্য পবিত্র কুরআন, পবিত্র সুন্নাহ এবং আলীকে রেখে গেলাম? শেখ জাওয়াদ, হ্যাঁ, আমরা গ্রহণ করতে পারি যা তিনি রাসূল এইরূপ বলেছেন। তিনি একটি হাদিস শরীফ থেকে শুরু করেন, আমার পর আল্লাহর গ্রন্থ এবং আমার আহলে বাইত রেখে গেলাম, এবং আলী আহলে বাইতের সবচেয়ে বড় সদস্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রূপ বলেছেন, শেখ জাওয়াদ নাজাদের মুহাম্মদকে অস্বীকার করল এবং প্রমাণ দ্বারা বুঝাতে চাইল। যাই হোক, নাজাদের মুহাম্মদ আপত্তি জানিয়ে বলল যে তুমি নিশ্চিত করে বলো যে রাসূল বলিয়াছিলেন, আমি তোমার কাছে আল্লাহর গ্রন্থ এবং আমার আহলে বাইত রেখে গেলাম। তাহলে সেক্ষেত্রে রাসূলের সুন্নাহর অবস্থান কোথায়? শেখ জাওয়াদ, সুন্নাহ হচ্ছে আল্লাহর নবী কর্তৃক পবিত্র কুরআনের ব্যাখ্যা। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের জন্য আল্লাহর কিতাব এবং আমার আহলে বাইত রেখে যাচ্ছি। আল্লাহর কিতাব এই শব্দগুলোর মধ্যে সুন্নাহর অন্তর্ভুক্ত আছে, যা আগে বলা হয়েছে। নাজাদের মুহাম্মদ, যেহেতু তোমার তথ্য অনুযায়ী আহলে বাইত হচ্ছে পবিত্র কুরআনের ব্যাখ্যা, তাহলে হাদিস দ্বারা কুরআনের ব্যাখ্যার প্রয়োজন কেন? শেখ জাওয়াদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর তার উম্মতরা মনে করেছিল যে সময়ের দাবি পূরণ করার জন্য পবিত্র কুরআনের একটি ব্যাখ্যা থাকা উচিত। এর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে কুরআন অনুসরণ করার জন্য নির্দেশ দিয়েছিলেন এবং আহলে বাইতরা সময়ের দাবি পূরণের জন্য পবিত্র কুরআনের ব্যাখ্যা প্রদান করবে। আমি নিজে বিতর্ক বেশ উপভোগ করি।
শেখ জাওয়াদের সামনে নাজাদের মুহম্মদ ছিল শিকারীর হাতে এক নিশ্চল চড়ুই পাখির মতো। নাজাদের মুহম্মদের মতো একজন লোককেই আমি খুঁজছিলাম, কারণ কালজয়ী মনীষীদের এমনকি প্রাথমিককালের 4 খলিফার প্রতি তার অবজ্ঞা এবং পবিত্র কুরআন ও সুন্নাহ সম্পর্কে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি, এসব দিয়ে তাকে বাগে আনা এবং কবজা করার জন্য অন্যতম পয়েন্ট বলে আমার মনে হয়েছিল। ইস্তাম্বুলে যে আহমদ ইফেন্দি আমাকে দীক্ষা দিয়েছিলেন তার চেয়ে ব্যতিক্রম ছিল এ দাম্ভিক যুবক। এ পণ্ডিত ব্যক্তি তার পূর্বসূরীদের পর্বত প্রমাণ স্মৃতি বহন করতেন। কোন শক্তি তাকে তার অবস্থান থেকে টলাতে সমর্থ হয় নাই। যখন তিনি আবু হানিফার নাম উল্লেখ করতেন তখন তিনি উঠে দাঁড়াতেন এবং অজু করতেন। যখনই তিনি হাদিস গ্রন্থ বুখারী স্পর্শ করার কথা ভাবতেন তখনই তিনি আবার উজু করতেন। সুন্নিরা এই গ্রন্থটি অত্যন্ত বিশ্বাস করে। নাজাদের মুহম্মদ অন্যদিকে আবু হানিফাকে অনেক বেশি অবজ্ঞা করেছে। সে বলতো, আবু হানিফা যা বলেছেন তার চেয়ে আমি ভালো জানি। আরও বলতো, তার মতে বুখারী শরীফের অর্থে সঠিক নয়। শুনছিলেন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে নিয়োজিত এক ব্রিটিশ গোয়েন্দার ডায়েরি। এই বইটি শুনতে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।